নমস্কার বন্ধুরা, হ্যাপি লাইফে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে চলে এলাম আমার বড় মেয়ের দৈনন্দিন রুটিনটা আপনার সাথে শেয়ার করতে। ও স্কুলে গেলে সকাল থেকে রাত পর্যন্ত ওর কীভাবে কাটে এবং কীভাবে ওর যত্ন নিই, তো সেই সমস্ত কিছু আপনার সাথে আজ শেয়ার করছি। এখন বাজে প্রায় 5:30টার মতন। তো মুখটা থেকে বুঝতেই পারছেন সকাল সকাল ঘুম থেকে উঠতে আর এখন কারই বা ভালো লাগে এত ঠান্ডায়। তারপর রাতে শোয়াও হচ্ছে অনেকটা দেরিতে। তো যাই হোক, ব্রাশ করে নিচ্ছে আর এদিকে আমি একটু গরম জল করে দিয়েছি। গরম জলটা করে দিয়েছি, ওই গরম জলে ও মুখটা ধুয়ে নিচ্ছে। এখানে একটু ছাতু গুলে দিলাম। ও প্রথমে সকালে তো একদম ছোটো থেকে ওর অভ্যাস সকালে একদম ছাতু খায়, তো এখনও তার ব্যতিক্রম নয়। ও ছাতুটা ছাড়তে পারেনি, যেহেতু চালে কিছুই দেওয়া হয় না। তো সকালে ওই ছাতুটা খেয়ে তারপরে স্কুলে যাচ্ছে আর এদিকে টিফিন বানিয়ে দিয়েছি। এখন যেহেতু প্রচণ্ড ঠান্ডা, স্কুলের ইউনিফর্ম তো পরেইছে, প্লাস ভেতরে সোয়েটারও পরে আছে, কিন্তু এই এখন যে যাবে চারিদিকে কুয়াশায় ভর্তি, সেহেতু এমনিতে আমাদের ঘরেতে যে ও সোয়েটার আরে পরে, সেই সোয়েটারটা বাইরেতে পরিয়ে দিয়েছি, ওর বাবা আসবার সময় খুলে নিয়ে চলে আসবে। তো একবার অবস্থাটা দেখুন আকাশের। এখন বাজে প্রায় 6:40 নাগাদ ওর বাবা স্কুলে ওকে নিয়ে চলে যাচ্ছে। 7:10 থেকে স্কুল শুরু হবে। ওয়েদারটা মানে একদমই খারাপ, চারিদিকে এখনও পর্যন্ত কুয়াশা পুরো ভর্তি হয়ে আছে। তো এখন থাকবে প্রায় 8:30 পর্যন্ত, তো এইভাবে থাকবেই। আর 9টার পর থেকে আস্তে আস্তে কুয়াশাটা কাটতে থাকবে। তো এতটা ঠান্ডাতেও স্কুলে যেতেই হবে, কারণ এরকম ঠান্ডা এখন প্রায় একটা সপ্তাহ ধরে এরকম হয়েই আছে। আর স্কুলে না পাঠালেও বারবার ওর স্কুলের কাজগুলো কোথাও থেকে নেওয়া যাবে না, আর স্কুলে না গেলে পড়াশোনারও ডগে তুলে দেবে। স্কুলে গেলে বলতে হয় না, স্কুল থেকে এসে ও আমাকে কাজ দেখাবে, স্কুলে কি ঘটেছে না ঘটেছে সব বলতে পারবে। আর এখানে ও একা একা থাকে, স্কুলে গেলে সমস্ত বন্ধু বান্ধবদের সাথে থাকবে, সময়টা ওর কেটে যাবে, পড়াশোনাও হবে। তো যাই হোক, এদিকে স্কুলে চলে গেল। এবার ওর ফিরতে ফিরতে এদিকে আমি আমার কাজকর্ম সেরে রাখবো, আর আমার ছোটো মেয়েকেও এদিক করে এখনও ঘুম থেকে উঠবে, ওকে একটু কোলে আরে নেবো। এই সমস্ত কিছু করতে করতে ও চলে আসবে প্রায় 11টার মতন, কারণ ওদের ছুটি হচ্ছে 11:10, তখন ছুটি হয়। আর বাড়িতে আসে 11:05 বা 10-এর মধ্যে, বেশিরভাগ দিন 11:05-এর মধ্যে চলে আসে। এবার সকালে যে টিফিনটা নিয়ে যায় সেইটুকুই খায়, কোনোদিনও ম্যাগি, কোনোদিন বা পরোটা, কোনোদিন বা লুচি, কোনোদিন ঠিক থাকে না, যেদিনকে যেমন খায় আর কি। এবার স্কুল থেকে এসে স্কুলে কি হয়েছে সমস্ত ঘটনা আমাকেও বলে প্রায় টাইম, শোনার চেষ্টা করি। আর এই টাইমটাইতেই যদি পারি তো ওকে একটু ফল আরে দিয়ে দিই। ঠিক আছে, স্কুলে পড়া হয়েছে, যেদিনকে স্কুলে ফল নিয়ে যায় সেদিনকার এই টাইমে ফল দিই না। আর যেহেতু তাড়াতাড়ি ওঠে আর রাতেও একটু দেরি করে আমাদের শোয়া হয়, তো এলে পারে ওকে হয় ফল দিয়ে দিই, তারপরে চানারে করিয়ে ভাত খেতে দিয়ে দিই। এখানে শীতকাল, তাই একটু গায়ে একটু তেল দিয়ে দিচ্ছি ওর। আর জলটা আমি প্রথমে গরম জল মানে রোদে বসিয়ে রাখি, কিন্তু এই সময় তো আর রোদ উঠছে না, তাই আর কি গরম জলটা করেই সেই জলটাতে এবারে ঠান্ডা জল মিক্সড করে নিয়ে তারপরে এই চান করাচ্ছি। এখানে খুব পরিমাণে ভালো রকমই রোদ্দুর লাগে, তো এক বালতি জল যদি এখন বসিয়ে দেওয়া হয় ভালো রকম গরম হয়ে যায়, মানে চান করার মতন এক বালতি জল ভালো রকমই গরম হয়ে যায়। কিন্তু এখন রোদে তো দেখাই নেই, সবাই জানেন, তো আর কিছু করার নেই, তাই জলটা গরম করে ওকে চান করাচ্ছি। এখানে একটু ভালো করে মাসাজ করে দিচ্ছি। সব দিন হয়তো আমি মাসাজ করতে পারি না, তবে যেদিন যেদিন আমি পারি চেষ্টা করি আমি মাসাজটা করে দেবার, কারণ এই শীতকালে একটু তেলটা না মাখালেও ঠিক ভালো লাগে না। মাথাতে আমি ওর নারকেল তেল দিয়ে দিচ্ছি। আর যেদিনকে শ্যাম্পু করি তো সেদিনকে ডারমাডিউ শ্যাম্পুটা কখনো কখনো করানো হয়, আর গায়ে দেওয়া হয় ডারমাডিউ একটা সোপ আছে সেটাও দেওয়া হয়, আবার কখনো বা জনসন বেবি সোপটাও দেওয়া হয়, আবার কখনো একটা বডি লোশন আছে, মানে সরি কখনো বডি ওয়াশ আছে সেটাও দিয়ে থাকি। আর এখন যেহেতু খুব শীতকাল, এখন কিছুদিন হলো ওকে সাবানও মাখানো হয়নি আর শ্যাম্পুও করানো হয়নি, কারণ এমনিতেও একটু সর্দির ধাত আছে, তাই আর কি ঠান্ডাটা কাটুক, তারপরে আবার একদিন ওকে সাবান বা শ্যাম্পু দিয়ে দেবো। কিন্তু একদিনে সাবান বা শ্যাম্পু দিলে তার পরের দিন থেকে ওটার ক্ষমতা থাকবে না, তাই হয় একটা সপ্তাহে শ্যাম্পু দিই আর একটা সপ্তাহে, আর একটা সপ্তাহে ধরুন ওকে মানে সাবান দিই, এরকম হয় আর কি। এরপর আর যেহেতু খুব পরিমাণে এখন ঠান্ডা আছে, তাই ভেতরে একটা ফুলাতা জামা পরিয়ে বাইরের দিক থেকে একটা জামা পরিয়ে দিলাম, তা না হলে সবসময় শীতে মানে জড়সড়ো হয়ে থাকবে। আর এখানে যেহেতু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, এরপর চুলটা আঁচড়ে দিচ্ছি।
এখন আর ওকে খাইয়ে দেওয়ার সময় হয় না আমার। আর যেহেতু এখন 6টা বছর হয়েও গেছে, তো ও খাইয়ে দিলে ওর অভ্যাসটাও হয়ে যাবে। আর এখন আমার একদমই সময় হয় না, তা যতটুকু ও খায় নিজের হাতেই খায়। এখানে যেমন আজকে ডাল ভাত আর একটু ব্রকলির তরকারি হয়েছিল, ব্রকলির তরকারিটা দিয়ে দিয়েছি। ও যতটুকু পারে নিয়ে খায়, ওই একটু আধ হয়তো খাবে। তবে যা কিছুই হয় ওর পাতে দেবার চেষ্টা করি, কারণ একটু একটু করে যাতে খেতে পারে। আগে কিন্তু প্রচণ্ড পরিমাণে সবজি খেতে ভালোবাসতো, মাছ মাংস না হলেও চলতো, শুধুমাত্র সবজি দিয়ে ভাত খেয়ে নিত। কিন্তু এখন যেহেতু যে থেকে নিজের হাতে খেতে শিখেছে, সবজি খাওয়া একদম মানে তুলেই দিয়েছে। খুব কম পরিমাণে সবজি খায়, হয়তো পালং শাকটা একটু খায়, কখনো হয়তো ফুলকপি এক টুকরো খায়, এইরকম আর কি। এরপর ঘুমোতে যাওয়ার আগে ও বোনের সাথে একটু খুনসুটি করে নেবে, তারপরে ঘুমাবে। স্কুলে যাবার আগে বোনের সাথে একটু খেলবে, যদি বোনি জেগে থাকে। তারপরে স্কুল থেকে এসে এই যে ঘুমানোর সময় এইভাবে, আর আমি ভিডিও করলেই ঠিক দাঁতটা দেখানো চাই। এই 2-4টা দাঁত ভেঙেছে, আর এখন এই রিসেন্ট একটা দাঁত এই নিচেরটা ভেঙেছে। ও সবসময় আমার ভিডিওর মধ্যে ঠিক দাঁতটা দেখিয়ে দেবে, এই জন্য ওর দিকে আমি এখন ক্যামেরা ঘোরাতেও চাই না। তো যাই হোক, এইভাবেই খুনসুটি করছে এখন। এরপর ঘুমাবে, তারপর উঠবে সন্ধ্যেবেলা। এরপর ও সন্ধ্যা দিচ্ছে, যেদিন হয়তো আমি সন্ধ্যা দিতে পারি না সেদিনকে সন্ধ্যাটা ওই দেয়। এবার ও তো এখনও দেশলাই সেভাবে জ্বালাতে পারে না, আমি হয়তো বাতিটা জ্বেলে দিই, তারপরে ওখান থেকে প্রদীপটা ধরিয়ে নিয়ে তারপরে ধূপটা জ্বালিয়ে নেয়। এবার প্রদীপটা যে জ্বালাবে, যদি প্রদীপে সলতে করা থাকে তাহলে প্রদীপ জ্বালাতে পারে, না হলে পারে না। আর আজকে যেহেতু প্রদীপে সলতে করা ছিল না, তাই আর জ্বালাতে পারলো না। আর এখানে তো আগে গোপাল সেবা দেবেই, সকালে উঠে আগে আগে স্কুলে যাবার আগে হয়তো দিতে পারতো, এখন আর দিতে পারে না, শীতকাল হয়ে গেছে। এমনিতেই ওঠে, তারপরে দিকে জড়সড় মতন হয়ে যায়, কাজকর্মগুলো আমি বা ওর বাবাই করে দিই। আর আজকে সন্ধ্যাবেলা গোপালকেও ঘুম থেকে তুলে ওকে সোয়েটার পরিয়ে টুপি আরে পরিয়ে দিল। ঘুম থেকে উঠতে উঠতেই বিকাল থেকে মানে সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখন তো বিকাল মানে সন্ধ্যা হয়ে যাচ্ছে। এবারে উঠে সন্ধ্যা আরে দিতে দিতে দেরি আরে হয়ে যায়। এবারে এই টাইমটায় ও কখনো মুড়ি খায়, আলু ভাতে দিয়ে মুড়ি, চানাচুর দিয়ে মুড়ি খায়, বা কখনো চট জলদি যেদিন হয়তো মানে মুড়ি খেতে ইচ্ছা করছে না সেদিন হয়তো একটু ম্যাগি আরে খায়। আবার কোনো দিনও ওই একটু রচা করে দিলে হয়তো 2টো বিস্কিট আরে খায়, এই আর কি। তারপরে তো এখন সন্ধ্যা হয়ে গেছে, স্কুলের সমস্ত কাজকর্ম করতে হবে, প্লাস বাড়িতে আমি যে পড়াগুলো করাবো সেগুলো। স্কুলের যে কাজগুলো আরে দিয়েছে প্রথমে আমি আগে দেখে নিই, তারপরে কাজগুলো খাতায় টুকে দিই। এবার যদি ওর স্কুলের কাজ থাকে তো আজকে স্কুলের খাতাতেই ও কাজ করে নেয়, তা না হলে আমি বাড়িতে যে খাতা আছে সেই খাতা থেকে কাজগুলো করাই। আর এখনও মোটামুটি রিডিং আর সমস্ত কিছুই পড়তে শিখে গেছে। ইংলিশেরও একটা একটা করে রিডিং পড়তে পারে, মানে ওয়ার্ডগুলো বানান করে করে পড়তে পারে। ওই একটু আধটু যা আটকায় এই আর কি। তবে শেখানোর চেষ্টা করছি, এখনো পর্যন্ত কোনো রকম কোথাও পড়তে যায় না। ওকে যদিও বা বলি আমার এখন সময় হচ্ছে না, একটু পর কোনো একটা আন্টিকে ডাকি, পড়ো, তোকে পড়াকে একটু কিছুদিন, তারপর আমি হয়তো আবার পড়াবো, হবে না, কোথাও পড়তেও যাবে না আর নয়। তো এখন আগে মোটামুটি এখন রিডিং পড়াটা অনেকটা শিখে গেছে। পড়িছিস ভালো করে? স্কুলে ওটাই কাজ দিয়েছে তো? পড়, রিডিং পড়। রাম বনে ফুল পালে, গায়ে তার লাল শাল, হাতে তার সাজি, জবা ফুল পালে তোলে তোলে, এই যেটা পারবি না রিডিং বানান করে নিবি। বেল ফুল তোলে, বেল ফুল সাদা, জবা ফুল লাল, জলে আছে নাল ফুল, ফুল তয় হসুতু সুতু লাকালে তুলে, ফুল তুলে রাম বাড়ি চলে, তার বাড়ি আজ পূজা, পূজা হবে রাত্রি, রাত একাতে রাতে, রাতে, যেখানে দাঁড়িয়ে থাকবে সেখানে থামতে হয়, মানে ওখানে একটা বাক্য পূর্ণ হলো। তারপরে বল, তো একা হস্যই তাই নাম ফুল নিয়ে বানান কর, আদন্ত নয় একা, একা আনে। পড়ার ফাঁকে ফাঁকে যেটুকু জল আরে খায়, ওকে ফ্লাক্সে জল গরম করে রাখি, জলটা ঢেলে খায়। খুব বেশি জল গরম করে রাখে না, ইসুতুসুনুই করে রাখি। আবার যখন হয়তো একটু গরম বেশি হয়ে থাকে তখন একটু জলও পাইল করে নিজেই খেয়ে নেয়। এখন ঠান্ডা বলে খুব একটা ঠান্ডা জল দিই না, এই ইসুতুসুনু জলটা দিলেও খায়। ঠান্ডা জল হলে মানে একদমই একটা বোতলে শেষ করতে পারে না আর কি।
এরপর রাতে পড়ে ওঠে, মানে যদি পড়া হয়ে যায় কোনো দিন রং আঁকতে ইচ্ছা করে বা রং করতে ইচ্ছা করে সেদিনকে রং আরে করে নেয়। আবার সব দিন করতে বসে না, কখনো কখনো হয়তো বিকালের দিকেও একবার প্রথমে একটু ড্রয়িং করে নেয়, তারপরে হয়তো পড়তে বসে। আবার কখনো কখনো পড়ে উঠেও করে। আবার বেশিরভাগ দিন যেদিনকে ছুটি থাকে সেদিনকেও করে। এই আঁকাটা ওর অপশনাল, ওর যখন ইচ্ছা হয় তখন করে। কিন্তু কোথাও শিখতে যায় না, বাড়িতেই যতটুকু ওই রং ভরো মানে রং করে, বা কখনো ওই ইউটিউব দেখে একটু আঁকলো, বা কোথাও কিছু একটা লেখা আছে সেই সমস্ত কিছু দেখে দেখে আঁকলো বা রং করলো, এই আর কি। রাগ 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 রাগ। আপনারাই দেখেন আগে আগে খুব পরিমাণে রঙগুলো বাইরে বেরিয়ে যেত, এখন ইদানিং দেখছি রঙগুলোর বাইরে সেই রকমভাবে বেরোচ্ছে না, ও নিজে থেকে যতটুকু রং করে। এবারে রাত্রিরের খাবারটা দিয়ে দেবো। এখানে দিয়ে দিচ্ছি দুটো রুটিও কখনোই খেতে পারে না, ওই 1.5টা খুব জোর হলে খেতে পারে, তবুও চেষ্টা করি দুটো দিয়ে দিতে, মন ভোলান্তিতে যদি কোনোদিন দুটো খেয়ে নেয় আর কি। আর এখানে একটু ক্ষীর ছিল আর ওবেলার একটু মাংস ছিল, দিয়ে দিলাম। ও খাক বা না খাক দিয়ে দেওয়ার চেষ্টা করি, কারণ ও খায় না তো কোনো কিছুই, কিন্তু তবুও না দিলে ওর কিন্তু একটু প্র্যাকটিস থাকবে না, তাই আর কি খাক বা না খাক যতটুকু যা আমরা খাই ওকে সেইটুকু দিয়ে থাকি। কারণ যদি না ওকে দেওয়া হয় ও তো এমনিতেই কোনো জিনিস খায় না, খাওয়াটা শিখবেও না, একটু আধটু যেটা মুখে পড়ে সেটাই ঠিক আছে, তাই আর কি যাই থাক না কেন ওকে খাবারটা দেওয়ার চেষ্টা করি। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এদিকে, আর ওর বোনকে আমি একটু বসে আছি, আর এই সময় একটু আবার ওর বোনের সাথে খেলাহারা করবে যতক্ষণ ওর বাবা আসবে। আর এরপর এখন আমাদের ঘুমাতে মোটামুটি 11:30 থেকে 12টা প্রায় বেশিরভাগ দিন বেজে যায়। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করে একটা কমেন্ট করবেন, আর যদি নতুন বন্ধু হন তো সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আশা করব আপনারা ভিডিওতে জানাবেন কেমন লাগলো আপনাদের, এবং যদি আপনাদের কিছু জানানোর থাকে অবশ্যই আমাকে জানাবেন, কারণ সমস্ত কিছুতে আমি পারফেক্ট নই। আপনাদের যদি কোনো কিছু বক্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে রেখে যাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করবে। তো আশা রাখবো আপনারা একটা ভিডিওতে লাইক বা কমেন্ট দিয়ে রাখবেন। এখানে দেখানোর জন্য ধন্যবাদ।